আসসালামু আলাইকুম। আইগ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হুসাইন। দাফনে 2 দফা বাধা, শেষমেশ গোসল ও কাফন ছাড়াই দাফন করা হয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারের প্রথম শহীদ MISTর মেধাবী শিক্ষার্থী ইয়ামিনকে। ঠিক 2 বছর আগে আজকের এই দিনে 24-এর এই বীরের আত্মত্যাগে জ্বলে ওঠা আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সেই ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে সাভার এই শহীদ 71 জন, আহত হাজারেরও বেশি আন্দোলনকারী। সেদিনের কথা তুলে ধরেছেন জাহিদুর রহমান। 18 জুলাই 2024, আষাঢ়ের ভ্যাপসা গরম। ঢাকার চা মহাসড়কের সাভারের পাকিজা ইউটার্নে চলছে কোটা সংস্কার আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের মুহুর্মুহু গুলি। সেই বুলেট থেকে আন্দোলনকারীদের রক্ষায় বীরের মতো নিজেই সাজোয়াজানে উঠে যান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী শিক্ষার্থী শাহিক আসহাবুল ইয়ামিন। গুলিতে ঝাঁঝরা ইয়ামিনকে APC থেকে নির্দয়ভাবে রাস্তায় ফেলে দেওয়া হয় সড়কে। তখনও ছটফট করছিলেন ইয়ামিন। তারপর মূল সড়ক থেকে তুলে সড়কের ডিভাইডার অতিক্রম করে আবারও ফেলা হয় সার্ভিস লেনে। বাকিটা ইতিহাস। সেই থেকে আদরের সন্তান হারানোর গভীর শূন্যতা, অসহনীয় কষ্ট আর শোককে নিত্য সঙ্গী করে বিচারের অপেক্ষায় এই শহীদ পরিবার। এখন পর্যন্ত এর কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না, জানি না এর পরিণতি কী হবে। 24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা অঙ্গ হারিয়েছে এবং যারা আহত হয়েছে, তাদের রক্তের সাথে এটা এক ধরনের প্রতারণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে শহীদ ইয়ামিন হত্যাকাণ্ডের বিচার। পুলিশ কর্মকর্তা সহ অভিযুক্ত 15 জনের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন 6 জন। বাকি 8 জন এখনও পলাতক, যাদের অধিকাংশই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আওয়ামী লীগ নেতা ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। আটক আছেন কার্যক্রম নিষিদ্ধ ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে GS মিজান ও জাকির হোসেন। অন্যরা পার্শ্ববর্তী দেশে পালিয়ে আছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা। বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ ফাইনালে এবার মুখোমুখি 2 প্রজন্মের 2 তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। কয়েক বছর আগে ছোট্ট ইয়ামালকে দেখা সেই মেসি এবার ফাইনালে তার প্রতিপক্ষ। পুরনো সেই স্মৃতিকে কাকতালীয় মন্তব্য করে ইয়ামালের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। নিউ ইয়র্কের ফ্যানাটিক্স ফেস্টের ফাইনাল উইকেন্ডে মেসি জানিয়েছেন বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতার কথাও। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশলী আসির। নিউ ইয়র্কের ফ্যানাটিক ফেস্টের ফাইনাল উইকেন্ড যেন বিশ্বকাপ ফাইনালের আগাম মঞ্চ। হাজারো দর্শকের উপস্থিতিতে একই অনুষ্ঠানে অংশ নেন আর্জেন্টিনা ও স্পেনের অধিনায়ক, 2 দলের প্রধান কোচ ও টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ এবং ইংল্যান্ডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ড এ সময় উপস্থিত ছিলেন। ছোট্ট ইয়ামালকে কাছ থেকে দেখেছি, এখন ফাইনালে মুখোমুখি হব। বয়স কম হলেও ইয়ামাল এরই মধ্যে বিশ্ব ফুটবলে নিজের বিশেষ জায়গা তৈরি করেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালকে ছোটবেলায় দেখা আর বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে মাঠে নামাকে দারুণ এক কাকতালীয় ঘটনা বলে উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ছোটবেলায় আর্জেন্টিনার রাস্তায় ও মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলেই প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার শিক্ষা পেয়েছি।
সেই অভিজ্ঞতাই আজ দলের সবচেয়ে বড় শক্তি। Es una locura porque বড় ম্যাচের চাপ সামলানোর রহস্য জানান তিনি। বিশ্বকাপের শিরোপা নির্ধারণের আগে ফ্যানেটিক্স ফেস্টের এই আয়োজন ফুটবল প্রেমীদের বাড়তি উন্মাদনায় ভাসিয়েছে। 18-13 এই সোনালী ট্রফির জন্য ফুটবলের এই মহালড়াই শেষ পর্যন্ত কার পক্ষে যাবে এই ট্রফি তা দেখা যাবে 19 জুলাই। কুশল ইয়াসিন, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় স্থানীয় খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।